আসসালামু আলাইকুম এভরিওয়ান। 31st নাইট উপলক্ষে আমি আমার হাজব্যান্ডের জন্য ছোট্ট একটু আয়োজন করেছিলাম। এটি ছিল আমাদের দুজনের একসাথে করা ফার্স্ট নিউ ইয়ার। ঘুম থেকে ওঠার পর বেলকনিতে গিয়ে আমার গাছগুলোকে না দেখা পর্যন্ত যেন আমার সকালটাই শুরু হতে চায় না। আমার বেলকনিতে এখনও পর্যন্ত মাত্র কয়েকটি গাছই রয়েছে। বেলকনিতে কোন গাছগুলো লাগালে বেশি সুন্দর লাগবে আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে সাজেস্ট করতে পারেন। নিউ ইয়ার উপলক্ষে আমি চিকেন দিয়ে কিছু একটা তৈরি করতে চেয়েছিলাম। চিকেনের মধ্যে আমি লবণ হলুদ সহ পরিমাণ মতো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি ডিমের পুডিং বানানোর জন্য। আর একটি মোল্ডে আমি ক্যারামেলটাও করে নিয়েছি। দেখুন এখানে ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে। 2টি ডিমের জন্য এখানে আমি 250 গ্রাম দুধের মধ্যে চিনি নিয়ে জাল করে নিয়েছি। আর এখানে দেখুন আমি এলাচ ব্যবহার করছি। আমার কাছে ভ্যানিলা এসেন্সটা ছিল না, সেজন্য এখানে ডিমের গন্ধ কাটানোর জন্য এলাচের গুঁড়া ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এর পরিবর্তে এলাচ ব্যবহার করতে পারেন। এলাচ দিলে আরও যেন আমার কাছে বেশি সুন্দর লাগে। আর ডিমের গন্ধটা আর একটুও লাগে না। এখানে আমি সামান্য পরিমাণে লবণও দিয়ে নিয়েছি। এরপর সবগুলোকে মিক্স করে এখানে আমি একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। এবার এই মিশ্রণটিকে আমি আগে থেকে করে রাখা ক্যারামেলের ওপর ঢেলে দিচ্ছি। আমার করা ডিমের পুডিং আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড বাসাতে একাই থাকি সেজন্য সব রান্নার পরিমাণটাই একটু কম কম। আপনারা যেন আবার ভেবেন না যে এত কম কম করে রান্না করছে। এখানে আমি আগে থেকে একটি কড়াইতে পানি গরম দিয়েছিলাম এবং তার মধ্যে পুডিংটি বসিয়ে দিয়েছিলাম। দেখুন মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমার পুডিংটি একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। এরপরে আমি কিছু পরিমাণে ময়দা নিয়ে সেগুলো মাখিয়ে রাখছিলাম। এটি দিয়ে আমি তন্দুরি রুটি বানাতে চেয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমার তন্দুরি রুটিগুলো একটুও ফুলেনি আর একদম শক্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে আমার পুডিংটি একটু স্বাভাবিক তাপমাত্রায় আসলে এটিকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি কিছু পরিমাণ আলু কেটে রেখেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। এখন আমার নতুন নতুন সংসার জীবন শুরু হয়েছে আর এর আগে আমি কোনো রান্নাই পারতাম না। সেজন্য টুকিটাকি যেটুকু রান্নায় শিখেছি তা দিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। সারাদিন বাসাতে আমি একাই থাকি, সেজন্য ভাবলাম টুকটাক যেটুকু রান্না বান্না পারি তাই নিয়ে একটু ভিডিও তৈরি করি, তাহলে আমার সময়টাও কেটে যাবে। বিয়ের আগে আমাকে কখনো রান্না বান্না করতে দেয়নি, সেজন্য আমি রান্নাবান্নার বিষয়টা খুবই কম জানি, কিন্তু রান্না করতে আমার এখন খুবই ভালো লাগে। এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এর উপরে অল্প একটু বিট লবণ আর মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম। আর এটি খেতে অনেক মজা হয়েছিল। এগুলোকে দেখুন আমি একটি ভেঙেও দেখাচ্ছি, এর ভিতরটাও কত সুন্দরভাবে হয়েছে। আগে থেকে আমি যে চিকেনটিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটিকে আমি প্রথমে তেলে অল্প একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি কিছু পরিমাণে সবজি কুচি কুচি করে কেটে নিয়েছি। পাশাপাশি আমি এখানে সকালের জন্য একটু পালং শাকও রান্না করে নিচ্ছিলাম। এখন আমি পুডিংটিকে প্লেটে ঢালবো বলে চারি সাইড দিয়ে একটি ছুরির মাধ্যমে কেটে নিচ্ছিলাম। দেখুন আমার পুডিংটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন এটিকে আমি একটু কেটেও দেখাচ্ছিলাম ভিতর কত পারফেক্ট হয়েছে। আজকের পুডিংটা আমার হাজব্যান্ড খেয়ে তো আমাকে অনেক প্রশংসা করছে, বলছে আগের পুডিংগুলোর থেকে নাকি আজকেরটা আরও বেশি মজা হয়েছে। এবার আমরা দুজনে মিলে সব কিছুই টেস্ট করে দেখছিলাম যে কোনটা কেমন হয়েছে। আমার হাজব্যান্ড তো সব কিছু খেয়ে অনেক ভালো বলছিল। এখানে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য চিকেনটিকে একটু গাজর আর টমেটো দিয়ে সুন্দর করে রান্না করেছিলাম। এটি খেয়েও আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করেছে, বলেছে আসলে অনেক মজা হয়েছে। আর রাত 12টা বাজার কিছু সময় আগে আমার হাজব্যান্ড তো পুরাই আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। অফিস থেকে আসার সময় সে আমার জন্য একটি ফুল আর চকলেট নিয়ে এসেছিল। 12টা বাজার কিছু সময় আগে সে তার ব্যাগ থেকে আমাকে একটা প্রয়োজনীয় জিনিস আনতে বলেছিল এবং সেই জিনিসটা আনতে যেয়ে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। বাই বাই এভরিওয়ান।